السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সবাই জবানটা খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله شفيعنا محمد. মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু তোমার পথে চালায়। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله شفيعنا محمد. بلغ العلا بكماله دجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إن صلاتي ونسكي ومحياي ومماتي ولله رب العالمين رب العالمين রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মেঘনা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত যিনি সবথেকে বড় চেয়ারের অধিকার যার বিশেষ বক্তা রব্বুল আলামিন আরো যারা ওয়াজ করবেন প্রধান অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক মহান মালিক আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামাআতের সাথে আদায় করার পর রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শত কোটি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সুজুদ পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম পিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যার প্রশ্রয় ছিল না, যার আগে পিছের জিন্দেগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগে পিছের কোনো গুনাহ নেই যার জীবনে, সে ব্যক্তি বলছেন যে দুনিয়ার এই জায়গায় কোথাও যদি কোনো কোরআন ও হাদিসের মজলিস হয়, কোরআন ও হাদিস থেকে কথা বলা হয়, সেই জায়গাটা আর দুনিয়ার জায়গায় থাকে না, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসে আছি জান্নাতের বাগানে, তার মানে জান্নাতি মানুষ। কি বলেন? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। কারণ নবীজি যার জীবনে কখনো মিথ্যার প্রশ্রয় ছিল না, তিনি বলছেন যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয় জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের বাগানের মধ্যে কি অন্য লোক থাকে? বেহেশতি মানুষই থাকে। যত সময় আমরা এখানে থাকবো বেহেশতি মানুষ। ও আমার এলাকাবাসী, সেনগ্রাম, বিলগজারিয়া, মেঘনা আশপাশের এলাকার প্রত্যেক মুসলমান ভাইদেরকে আমি বলবো, বোনদেরকে বলবো, দেখেন এখানে গতকাল মাহফিল ছিল না, আগামীকালও হবে না। গতকাল ছিল না, আগামীকালও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়েত করেছেন, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। এই কমিটির মাধ্যমে ঈদের প্রচেষ্টায় আল্লাহর ইচ্ছায় আজকের এত সুন্দর আয়োজন এরা করেছেন, এত সুন্দর বসার জায়গা, কোরআন ও হাদিসের কথা হচ্ছে, এই জায়গায় আপনারা চলে আসেন। এরকম বরকতময় ফজিলতপূর্ণ মজলিস আর পাবেন না। আমার আপনার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, গ্যারান্টি নেই। তখন আফসোস করতে হবে, আহারে এত সুন্দর দামি মজলিস আমার কপালে কেন জুটলো না, আমি কেন হেলায় ফেলায় সেটার সুযোগটা নষ্ট করলাম। এজন্য এলাকাবাসীকে বলবো, মহিলা পুরুষ সবাইকে বলবো, যদি আপনার মধ্যে ঈমান থাকে, ঈমানের দাবি করেন, আজকের মাহফিলে এসে বসে যান। আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এরপরে তৃতীয় বক্তা ওয়াজ করবেন, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, সবাই ওয়াজ করবেন। অনেক নামি দামি বক্তা এখানে আসবেন, ওয়াজ করবেন। আল্লাহ আল্লাহ মানুষ তারা। সম্মানিত হাজিরিন, তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। যেহেতু সন্ধ্যা টাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার সন্ধ্যা টাইমে করার কথা আসছে, আমরা একটু মুক্ত হস্তে, মুক্ত দিলে আল্লাহকে হাজির নাজির মানে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বারিধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল দেখো ঝরছে তারি। মারহাবা বলুন। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল দেখো ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃত গুঞ্জন, মৌমাছি ভ্রমরের মৃত গুঞ্জন, মহামায় প্রকৃতি পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বারিধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত চেয়ারের অধিকারী যিনি, আজকের মাহফিলের সব থেকে সম্মানিত ব্যক্তি, সভাপতি সাহেব, অত্র মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব আমাদের মাঝে এসে গিয়েছেন। তিনি মঞ্চে বসে তার আসন গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে নেক হায়াত বৃদ্ধি করে দিন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফি। মুআজ্জাদ মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম, এটা কি দেখতে পাচ্ছেন? এটা কি পবিত্র কুরআনুল কারীম। এখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখান থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ দান করেছেন। কতটি? 114টি সূরা, 6666টি আয়াত, 14টি সেজদা, 30টি পারা। যদিও আয়াত সম্পর্কে মতভেদ রয়েছে, তো আমরা বহুল প্রচারিত এবং অনেকেই বেশিরভাগ মানুষ জানি যে 6666, এখানে মতভেদ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো পবিত্র কুরআনুল কারীমের 50 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 50 নাম্বার সূরা, সিরিয়াল নাম্বার 50, সূরাতুল কফ, অর্থ একটি আরবি বর্ণ। সূরা কফের 19 নাম্বার আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। রব্বে কারীম বলেন, মৃত্যু অবশ্যই হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। এটা সম্পর্কে তোমরা জেনে রাখো, আর এটা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটা অবশ্যই হবে, এ থেকে পালানোর কোনো পথ নাই। আর ওই মৃত্যুর কষ্ট থেকে অব্যাহতি পাওয়ার জন্য, ছাড় পাওয়ার জন্য, একটু বাঁচার জন্য আমরা মানুষরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রব্বে কারীম সূরা কফের 19 নম্বর আয়াতে এই কথাই বললেন। মৃত্যুর কষ্ট কিরকম হবে, মৃত্যুর আযাব কিভাবে হবে, কেমন করে হবে, সামান্য একটু আপনাদেরকে জানাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা আসমানের নিচে জমিনের উপরে তার থেকে দামি মানুষ
দামি পয়গম্বর আর কোশ্চিন কালে কোনোদিন আসে নাই, আর আসবেও না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মধ্যে যিনি কিনা সব থেকে সম্মানিত আল্লাহর হাবিবুল্লাহ দোস্ত নবী, যিনি কিনা নবীদের নবী, সেই ব্যক্তি পর্যন্ত মৃত্যুর কষ্ট থেকে রেহাই পান নাই। আল্লাহু আকবার। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ, এমন সময় দরজায় কে যেন একটা কড়া নাড়ে টোকা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হুঁশ ফিরে এলো, সেন্স এলো। নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি কনিষ্ঠ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা রে, দেখো দেখো দরজায় নতুন কোন মেহমান মনে হয় আমাকে দেখতে এসেছে। ও মা, দরজাটা তুমি একটু খুলে দাও। দরজায় কে যেন কড়া নাড়ে টোকা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুল মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়ে অমনি মাটির মধ্যে লুটায় পড়ে গিয়েছেন, সেন্সলেস হয়ে গিয়েছে, তার কোনো জ্ঞান নেই। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, হঠাৎ করে তুমি জ্ঞান হারা হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়লে কেন? কি দেখলে গো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিতাবের মধ্যে এরকম এসেছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, এমন একটা আজব জিনিস দেখলাম যেটা আমি কোশ্চিন কালেও কল্পনায় করি নাই, আমার মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে নাই, এমন বিকট জিনিস আমি দেখতে পেয়েছি, দেখবো বলেছি। 10 টাকা পরিবাইছে। নবীজি বললেন, মা তুমি কি দেখেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখনই দরজা কড়া নাড়ার শব্দ পেয়ে দরজার খিলটা আমি খুলে দরজাটা উন্মুক্ত করে দিলাম, এমন একটা আজব বিরাট বিশাল আকৃতির দেহ বিশিষ্ট একটা জিনিস দেখলাম। ওটা মানুষ নাকি জিন, দৈত্যপরী নাকি ফেরেশতা, কি হবে আমি আন্দাজ করতে পারি না। যার মাথাটা আসমানে ঠেকানো, পাটা জমিনের মধ্যে গেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মাথাটা আসমানে লেগে আছে আর জমিনের মধ্যে পাটা দেবে গিয়েছে, গেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে একটু মুস্কি হাসলেন। আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও মা, এবার গিয়ে দেখো আবার কে আসলো মনে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস পান না, তার গা থারথার করে কাঁপছে। নবীজি বললেন, যাও, আমি আশা করি আগে যেটা দেখেছো এখন সেটা দেখবে না। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন, একজন মুসল্লির আকৃতি ধরে মালাকুল মাউত ছিলেন উনি, আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের রূহ কবজ করে থাকেন। টুপি জুব্বা পরে সুন্দর একটা মুসল্লির বেশ ধারণ করে রাসূলের পাশে এসে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি, আপনি যদি অনুমতি দেন গো নবী, তাহলে আপনার রূহ কবজ করার কাজটা আমি শুরু করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাই আজরাইল, যদি তোমাকে অনুমতি না দেয় তাহলে কি হবে? আজরাইল মালাকুল মাউত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই মালাকুল মাউত, এই রূহ কবজের ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত কারোর কাছে অনুমতি চায় নাই, এমনকি রূহ কবজ করতে এসে ফেরত যায় নাই। কিয়ামত পর্যন্ত আর কবজ করতে ফেরত যাবে না, অনুমতিও নেওয়া লাগবে না। তবে আপনাকে স্পেশালি ভাবে বলা হয়েছে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আমার নবী যদি অনুমতি দেয় রূহ কবজের কাজ শুরু করবা। নবী যদি অনুমতি না দেয় গো আজরাইল, তুমি নবীর দরবার থেকে ফিরে চলে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন। শেষে মালাকুল মউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু আমি দেখে এসেছি আসমানের সমস্ত ফেরেশতারা সেজেছেন, আনন্দে আত্মহারা, আসমানটাকে জান্নাতটাকে সাজিয়ে গুছিয়ে একাকার করা হয়েছে। আমি দেখে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনার দিদারের ইন্তজার করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাইজি আজরাইল, তাহলে আর দেরি করার দরকার নেই, বিলম্ব করার দরকার নেই,
যেহেতু আল্লাহ নিজে আমার দিদারের ইন্তজার করতেছেন, আসমানের ফেরেশতারা সেজেছেন, তারা খুশি, সমস্ত কিছু সাজানো হয়েছে। ও ভাই আজরাইল, তুমি তোমার ডিউটি শুরু করে দাও। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা দাবি, একটা আবদার হলো এই, শুনেছি জান কবজে অনেক কষ্ট, মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্টকর, সহ্য করা যায় না। ও ভাই আজরাইল, একটু ইহসানের সাথে একটু আস্তে ধীরে আমার জানটা কবজ করো। আজরাইল ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর শুধু হাতটা, ডান হাতটা একটু আস্তে করে রেখেছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কফের 19 নম্বর আয়াত, মৃত্যুর যন্ত্রণা আযাব থেকে কষ্ট পাওয়া, রেহাই পাওয়া যাবে না, অথচ আমরা সবাই মৃত্যু থেকে রেহাই পাওয়ার, অব্যাহতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। এটাই ছিল আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আযাব দেওয়া হয়েছে এভাবে। নবীজি বলেছেন, ভাই আজরাইল, একটু ইহসানের সাথে আস্তে ধীরে, একটু আস্তে ধীরে, বেশি তাড়াহুড়া না করে আদর যত্নে আমার জানটা কবজ করো, যাতে আমি কষ্ট কম পাই। মালাকুল মউত আজরাইল নবীজির বুকের উপর শুধু হাতটা রেখেছেন বিসমিল্লাহ বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই আজরাইল, কি চাপায়া দিলে? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার ডান হাতটা আস্তে করে আপনার বুকের উপর রাখেছি মাত্র। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই এটাই যদি আস্তে হয়, তাহলে কঠিন ভাবে, শক্ত ভাবে আমার উম্মতদের জান তুমি কেমনে কবজ করবা? ও ভাই আজরাইল, আমার কাছে মনে হলো উহুদ পাহাড় তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। ও ভাই আজরাইল, এটাই যদি আস্তে হয়, তাহলে শক্ত ভাবে, কঠিন ভাবে জান তুমি কেমনে কবজ করবো? মিছে মায়া করলাম শুধু এই সংসারে, মিছে মায়া করলাম শুধু এই সংসারে, খালি হাতে যেতে হবে কবরে। ও বন্ধু, খালি হাতে যেতে হবে কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একে একা থাকবে বলো কেমনে? সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুনো জ্বালাইয়া দিবে কলিজায়। আল্লাহু আকবার। এই মৃত্যুর কষ্ট, কবরের আযাব, এর থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন কাজ। ঘটনা প্রসঙ্গে মনে পড়ে গেল, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। এই আয়াত অনুযায়ী কথা বলছি, তাফসীরের মধ্যে দেখেছি, তাফসীরের মধ্যে এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম অনেক আমল আখলাক করতেন, ভালো একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর অতি কাছের একজন মানুষ ছিলেন, নবী ছিলেন। একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি ভিক্ষা চাইলেন। রাব্বুল আলামিন, আপনার এই পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম অনেক আমল করে, অনেক ভালো ভালো কাজ করে, যার জন্য ইদ্রিস নবীর প্রশংসা আপনি আল্লাহ আরশে আজিম থেকে করেন। সুবহান। ইয়া পরওয়ারদিগার, আমার মনের একটা খায়েশ, একটা ইচ্ছা হলো আপনার নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমি একটু থাকবো, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাইছি এমন কি কাজ করে, কি আমল ইবাদত বন্দেগী করে, যার জন্য আপনি আরশে আজিম থেকে আপনার এই নবীর প্রশংসা করেন, এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মালাকুল মউতকে একদিন অনুমতি দিয়ে দিলেন, যাও। মালাকুল মউত এসে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, ভাই আজরাইল, এখনো তো আমার মৃত্যুর সময় হয় নাই। সুবহান। ও ভাই আজরাইল, আমি এখন অনেকদিন বেঁচে থাকতে চাই, মৃত্যুর সময় এখনো আমার হয় নাই। এই কোরআনের যে আয়াত, সূরা কফের 19 নম্বর আয়াত, মৃত্যু বিষয়ে যে আয়াতটা পড়েছি, এখান থেকে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল,
এখনো আমার মৃত্যুর সময় আসে নাই, আমি অনেক দিন বেঁচে থাকতে চাই, অনেক কাজ আমার এখন অসম্পূর্ণ আছে। ভাই, তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে? তুমি চলে যাও, আর কিছুদিন পরে এসো। মালাকুল মউত আজরাইল বলছে, আল্লাহর নবী ভয় পাবেন না, ঘাবড়াবেন না। যদি আমার ডিউটি হলো সমস্ত মাখলুকাতের জান কবজ করা, কিন্তু আমি আজকে আপনার কাছে এসেছি জান কবজ করার জন্য নয়। আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, আপনার বন্ধু হতে চাই, কিছুদিন আপনার সঙ্গে থাকতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, যেমন তেমন মানুষকে আমি আমার বন্ধু বানাই না। সুবহানাল্লাহ। যেমন তেমন কাউকে বন্ধু বানাই না, মনের মতো হতে হবে, তাহলেই বন্ধু বানাবো। মালাকুল মউত বললে, মনের মতো হতে পারি। কি কি বলেন, কি কি আপনার শর্ত আছে, কি কি আপনার শর্ত, কি কি আপনার প্রশ্ন, কি হলে আমি আপনার মনের মতো হতে পারবো? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তিনটা শর্ত আছে, তিনটা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আমার মনের মতো বন্ধু আপনি হতে পারবেন, আমার সঙ্গে থাকতে পারবেন। শর্ত নাম্বার 1, মৃত্যু কি এটা আমাকে দেখানো লাগবে। আল্লাহু আকবার। মৃত্যু কি দেখানো লাগবে, মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট কেমনটা আমি একটু অনুধাবন করতে চাই, বুঝতে চাই। শর্ত নাম্বার 2 হলো জাহান্নামের শাস্তি আযাব কি রকম আমি একটু বুঝতে চাই। শর্ত নাম্বার 3 হলো জান্নাত কেমন আমি একটু দেখতে চাই। এই তিনটা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলেই মনের মতো বন্ধু হতে পারবেন, আমার সঙ্গে থাকতে পারবেন, নতুবা নয়। শর্ত কঠিন না সহজ? কি বলেন, কঠিন না সহজ? কঠিন। মালাকুল মউত আল্লাহর কাছে ভিক্ষার হাত তুলে বলছেন, আল্লাহ, এ কেমন বন্ধু, এর বন্ধু হওয়ার জন্য আমি এর কাছে আসলাম, কিন্তু আপনার নবী তো খুব শক্ত মানুষ, খুব ভেজালি মানুষ, আমাকে বন্ধু বানানোর জন্য তিনটা শর্ত আরোপ করে দিয়েছে, কঠিন কঠিন শর্ত। রব্বে কারীম, আপনি যদি অনুমতি দেন, তৌফিক দান করেন, তাহলে এই শর্ত পূরণ করা সম্ভব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কি এমন শর্ত বলেন? বলো হচ্ছে আজরাইল, বলো কি এমন শর্ত? আল্লাহ আলাইহিস সালাম বলছেন, আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনি অদৃশ্য বিষয় জানেন, মনের খবর জানেন, আপনার কাছে কেন আবার ভেঙে বলা লাগবে, আপনি তো আগেই শুনেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মৃত্যুর ফেরেশতা, বলো বলো আমার নবীর প্রথম শর্ত কি? মালাকুল মউত বলছেন, আপনার নবী ইদ্রিস আলাইহিস সালামের প্রথম শর্ত হলো মৃত্যু কি দেখতে চাই, মৃত্যুর আযাব কি একটু অনুধাবন করতে চায়। আল্লাহ, এটা কি সম্ভব? আমি কারোর জান কবজ করে কোশ্চেন কালে কোনোদিন ফেরত দেই নাই, এটা কেমনে সম্ভব, কি করব? আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের শেষের আয়াতের আগের আয়াত, ৮২ নম্বর আয়াত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার, নতুন তৈরি করার ইচ্ছা করি, আবিষ্কার করার ইচ্ছা করি, তখন শুধু বলি কুন হও, ফায়াকুন বলতে বলতে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আমি অনুমতি দিয়ে দিলাম, আমার নবীকে একটু বুঝায় দাও মৃত্যুটা কি, মৃত্যুটা দেখতে চায়, একটু কষ্ট অনুধাবন করতে চায়। হে মৃত্যুর ফেরেশতা, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি কাজ শুরু করো। এবার মালাকুল মউত আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, আল্লাহর নবী আপনি প্রস্তুত নেন, এখন মৃত্যু আপনাকে পাকড়াও করবে, মৃত্যু কি আপনি দেখবেন, বুঝবেন, মৃত্যুর যন্ত্রণা একটু অনুধাবন করতে পারবেন। ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করলেন। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করে কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছে। পরীক্ষা করছে, জানটা কবজ করে তো দেয় না, কিন্তু এটা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে স্পেশাল ভাবে পরীক্ষা হচ্ছে। জানটা কবজ করে খপ করে ধরে একটু হাতের মধ্যে রেখে আবার বডির মধ্যে ছেড়ে দিয়েছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছে, রূহটা ফেরত পাওয়ার পর থার 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 করে শুধু কাঁপাকাঁপি করতেছে। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম কাঁপাকাঁপি করতেছে, চোখ মেলে তাকায় না,
মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের গায়ে হাত দিয়ে বলছে, আল্লাহর নবী ইদ্রিস, ও আল্লাহর নবী ইদ্রিস, উঠে পড়ুন, আপনি আবার জিন্দা হয়ে গিয়েছেন। কিছু পলকের জন্য, কিছু মুহূর্তের জন্য আপনি মৃত ছিলেন, মৃত্যুর আযাবটা কেমন আপনি একটু আমাকে বলুন। ইদ্রিস আলাইহিস সালাম মাটির মধ্যে শুয়ে কাঁপাকাঁপি করতেছেন, মিটমিট করে চোখটা তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছেন, ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা মানুষকে কখনো বলে বোঝানো যায় না। বিষাক্ত সাপে যাকে সবল দেয় নাই রে আজরাইল, সাপের বিষের যন্ত্রণা কোশ্চিন কালো প্র্যাকটিক্যালে তাকে বোঝানো যায় না। আল্লাহু আকবার। ও ভাই আজরাইল, আমার কাছে মনে হলো একটা ছাগলের বকরিকে যেমন সমস্ত গায়ের চামড়া খুলে ফেলে দিলে পরে তার গায়ে লবণ ছিটে মারলে যেমন কষ্ট হয়, তার থেকেও কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার অনুধাবন হয়েছে। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয়েছে ভাই, মৃত্যু কতটা কষ্টকর। রুহটা ফেরত পাওয়ার পরও আমার মধ্যে ভীতি কম্পন কাজ করতেছে, এই জন্য কাঁপাকাঁপি করতেছিলাম, চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, মনে হয় আমি চলেই গিয়েছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে মৃত্যুর কষ্ট কিছুটা অনুধাবন করলাম, দেখতে পেলাম। ও ভাই, দ্বিতীয় নাম্বার শর্ত হলো বন্ধু হওয়ার জন্য জাহান্নাম কেমন, এই আযাবটা কেমন আমি একটু দেখতে চাই। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, চোখের পলকে মানুষের মাথা থেকে পা পর্যন্ত হাড্ডি থাকবে, গোশতগুলো গলে পড়ে যাবে, আবার চোখের পলকে আবার জুড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মানুষের গোংরানি আওয়াজ শুধু ভেসে আসবে। পাশেই পদ্মা নদী, পদ্মা নদীর যখন ভাঙন শুরু হয়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে বড় বড় পানি ভেঙে পড়ার আওয়াজ শোনা যায়। জাহান্নামের কঠিন আওয়াজ যখন কিয়ামতের মাঠে মানুষ শুনতে পাবে, পাগলের মতো দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো কেন ছুটাছুটি করে? ও ফেরেশতারা, তারা কি পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে? তাদের ব্রেন বুদ্ধি কি লোপ পেয়েছে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, তারা পাগল হয় নাই, সুস্থ মস্তিষ্কের মানুষ আছে, কোনো পাগল উন্মাদ মাতাল হয় নাই। জাহান্নামের কঠিন গর্জন এখান থেকে শোনা যাচ্ছে, জাহান্নামের আযাবের ভয়ে তারা দিক বিদিক ছুটাছুটি করতেছে। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, জাহান্নামের আযাব কেমন একটু দেখতে চাই, একটু অনুধাবন করতে চাই, বুঝতে চাই। জাহান্নামের পাশে তাকে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের যে আযাবটা তাকে দেখানো হলো। জাহান্নামের পাশে তার করানো হয়েছে, আগুনের হিটটা গায়ে লেগেছে, অমনি চিৎকার দিয়েছে, আল্লাহু আকবার। এত আযাব, এত কষ্ট, জাহান্নামের আগুনের আঁচটা একটু লেগেছে, হিট একটু লেগেছে। উনি বলছে, ভাই আমার শখ মিটে গিয়েছে, আর যাব না। জাহান্নামের আযাবটা কিছুটা অনুধাবন করতে পেরেছি। চিৎকার চেঁচামেচি নিজের চোখে জাহান্নামের মধ্যে হাবুডুবু খেতে মানুষকে দেখেছে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ভাই 2টা শর্ত তো পূরণ করলে। জাহান্নাম বিষয়ে তাকে জানানো হলো, বলা হলো, তিনি বুঝলেন। এবার বলছেন, ভাই আমার 3য় নম্বর শর্ত হচ্ছে জান্নাতটা কেমন একটু দেখতে চাই। বলছেন যে 2টা তো শর্ত পূরণ করলাম, কিন্তু এটা পূরণ করা সম্ভব না। ও আল্লাহর নবী, জান্নাতে তারা যাবে যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়েছে, আর পরকালের জীবনে ঢুকে ভালো নেক আমল করেছে, বিচার করার পর যার নেকির পাল্লা ভারী হয়েছে তারাই জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে এখন যাওয়া যাবে না, সম্ভব নয়। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, ভাই আজরাইল অত শত বুঝি না, আমার সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চান, আমার সঙ্গে কিছুদিন থাকতে চান, ঘুরতে চান, তাহলে অবশ্যই 3টা শর্ত পূরণ করতে হবে। পূরণ হয়েছে কয়টা? 2টা। আর একটা শর্ত বাকি। বলছে, ভাই আমার এখতিয়ার এটা নাই, তবে আমি আল্লাহর কাছে একটু টেলিফোন করে দেখি, একটু আরতি করে দেখি, হাত তুলে দেখি আল্লাহ অনুমতি দেয় কিনা। এবার মালাকুল মউত আবার আল্লাহর কাছে হাত তুলেছেন, ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, কেমন নবীর সামনে আমাকে নিয়ে আসলে। নিজের শখ করে বন্ধু হওয়ার জন্য কিছুদিন ঘোরার জন্য আসলাম, এখানে এসে তো ফেঁসে গেলাম। এ তো নাচর বান্দা, এ তো ভেজালি নবী, আমাকে তো ছাড়তেই চায় না। 2টা শর্ত পূরণ করেছে, এটা কেমনে সম্ভব? তবে আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন এটাও সম্ভব। সুবহানাল্লাহ।
বলছেন কি শর্ত, কি আরজি? বলছে আল্লাহ আপনি তো আগেই থেকেই জানেন আপনার এই নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতটা ঘুরে দেখতে চায়। তবে জান্নাতে তো মানুষ যাবে মৃত্যুবরণ করার পরে, মৃত্যু হবে, হিসাব নিকাশ হবে, নেকি বেশি হলে জান্নাতে যাবে। সে তার তো মৃত্যু হয় নাই, সে তো দুনিয়াতে এখন আছে, সংসার করছে, বসবাস করছে, নবী না কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী এর প্রশংসা আমি আরশে আজিম থেকে করি, আমার প্রিয় একজন নবী, তার মনের এই খায়েশটা, ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। ও আমার আযাবের ফেরেশতা, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, আমি অনুমতি দিয়ে দিলাম, আমার নবীকে নিয়ে আসো, জান্নাতটাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত দেখার জন্য চলে এসেছে আসমানে, জান্নাতের নাজ নিয়ামত দেখার জন্য চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, ফেরেশতা আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হোক, জান্নাতের দরজার কাছ থেকে সে একটিবার দেখে মনটাকে ঠান্ডা করুক, জান্নাতের দৃশ্য, মনোরম দৃশ্য দেখে মনটাকে শীতল ঠান্ডা করুক। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের গেটের কাছে গিয়ে একটু উকি দিয়ে তারপর মুখটা একটু শুকনা করে মাথাটা নিচু করে বলছে, ও ভাই ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, জান্নাত শুনেছি ছোট জান্নাত, সেটাও এই পৃথিবীর 10 গুণ বড়। এই দরজা থেকে জান্নাতের সম্পূর্ণ দেখা যায় না, একটু অংশ দেখা যায়। ও ভাই আল্লাহর ফেরেশতা, আমাকে যদি একটাবার অনুমতি দাও, জান্নাতের মাঝে দাঁড়িয়ে চতুর্দিক ঘুরে ঘুরে তাকায় দেখে মনটাকে ঠান্ডা করি। সুবহান। এবারে আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা বলছে, ভাই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী, এটা সম্ভব না, আপনি শুধু জান্নাতটা একটু দেখতে চেয়েছেন, এই দরজা দিয়ে পার হওয়া যাবে না, এখান থেকে দাঁড়িয়ে যতটুকু দেখেছেন হয়েছে, এবার চলে আসেন। বলছেন না না, যখন এসেছি সম্পূর্ণটাই দেখে যাব। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, আমি ওয়াদা করছি জান্নাতের কোনো নাজ নিয়ামত ছুঁইবো না, ধরবো না, খাবো না, ওই জায়গায় দাঁড়িয়ে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে মনটাকে ঠান্ডা করে আবার চলে আসবো। সুবহান। এবার ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢোকার অনুমতি পেলেন, জান্নাতের মাঝে ঢুকে চতুর্দিক তাকায় ঘুরে ঘুরে দেখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত এত সুন্দর কল্পনাও করতে পারে নাই, ভাবতেও পারে নাই এত সুন্দর জান্নাত। একবার দৌড় দিয়ে এসে জান্নাতের গেটের কাছে, দরজার কাছে ফেরেশতাকে বলছে, ও ভাই, মৃত্যু যখন একবার দুনিয়াতে হয়ে গিয়েছে, মৃত্যু না হলে জান্নাতে যাওয়া যাবে না শুনেছি, মৃত্যু তো আমার একবার হয়েছে, মৃত্যুর স্বাদ বুঝেছি, জান্নাতে যখন ঢুকেছি আর বের হব না, একটা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে হারিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিতাব বলছে ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যেই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর বের করেন নাই, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যুর কষ্ট সম্পর্কে আমরা বুঝতে পারছি। এই মৃত্যু থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় আছে? মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও তুমি পালাতে চাও আসমানেতে লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? মৃত্যু থেকে পালাতে আমি আপনি চাই, মৃত্যু আমাকে অবশ্যই ঘিরে ধরবে। আসমানে যদি সিঁড়ি লাগিয়ে পালাতে চাই, সেখানেও মৃত্যু সঠিক সময়ে আমার আপনাকে ধরে ফেলবে। পাথরের মধ্যে যদি থাকি, লোহার সুদৃঢ় প্রাচীরের মধ্যে থাকি, সেখানেও মৃত্যু পৌঁছাবে না? পৌঁছাবে না? অবশ্যই পৌঁছাবে। সঠিক সময়ে সঠিক জায়গায় মৃত্যু আমার আপনার হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে। তো মৃত্যুর আগে কিছু করণীয় আছে, আমার আপনার কিছু কাজ আছে। কাজটা কি? পরিপূর্ণ ইমানদার হওয়া। ইমানের সঙ্গে কিন্তু জান্নাতের পরিচয়, তা জানেন? ইমানের সঙ্গে জান্নাতের পরিচয়। আর যত নাজ নিয়ামত জান্নাতে পাবেন, জান্নাত সৌন্দর্য করা হবে, সাজানো হবে, পরিপাটি করা হবে, সেটা আমার আপনার আমলের বদলতে। সুবহানাল্লাহ। বেশি বেশি নেক আমল করতে হবে, অতিরিক্ত এক্সট্রা আমল, যেটাকে নফল বলা হয়। নফল নামাজ, নফল রোজা, দান সদকা, এরকম ভালো ভালো যে নেক আমলগুলো রয়েছে, ভালো কাজ, এই নেক আমলের বদলতে, নেক আমলের পুরস্কার স্বরূপ জান্নাতকে পরিপাটি করা হবে, আরো সাজায় গুছিয়ে সুন্দর করা হবে, মনোরম করা হবে। কিন্তু ইমানের সাথে জান্নাতের পরিচয়, যদি ইমান না থাকে জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। অথচ নবী বলছেন যে জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো ইমানদার হতে গেলে কিছু শর্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি প্রকৃত ইমানদার নয়, খাঁটি ইমানদার নয়,
যে তার উদর পূর্তি করে খায়, পেট ভরে খায়, আর বাড়ির আশেপাশে চতুর্দিকে মানুষ না খেয়ে থাকে। সুবহানাল্লাহ। নিজে পেট ভরে খায়, নিজে খুব আরাম আয়েশে থাকে, বিলাসবহুল গাড়ি বাড়ি, তার কোনো কিছু অভাব অনটন নাই, খুব বিলাসবহুল জীবন যাপন করতেছে, উদর পূর্তি করে সবকিছু খাচ্ছে, কিন্তু তার বাড়ির আশেপাশে চতুর্দিকে গ্রামের লোক ডাইনে বামে সামনে পিছনে অনেক অনাহারে থাকে, খাবার পায় না, ক্ষুধার্ত। ওই ব্যক্তি প্রকৃত ইমানদার নয়। সময় সংক্ষিপ্ত, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ইমানদার হতে গেলে কেমন দান করতে হবে, মানুষকে কেমনের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে, শুনবেন তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মোবারক নাম শুনছেন? অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর আলেম ছিলেন। তার জামানায় বিশিষ্ট একজন আলেম ছিলেন। আলেম ক্লাসের বইতে এটা ছিল, মাদ্রাসার আলিম শ্রেণী, অর্থাৎ এদিকে জেনারেল বলা ইন্টারমিডিয়েট, মাদ্রাসার আলেম শ্রেণীদের বইতে এই কাহিনীটা ছিল, এখন হয়তো উঠায় দিয়েছে, আগে ছিল। তো আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় জবরদস্ত একজন আলেম ছিলেন। আমল আখলাক, তার জ্ঞান বুদ্ধি ব্রেন অনেক বেশি ছিল। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মজলিসে অবস্থান করতেন, সে মজলিসের সমস্ত আলেমগণ দাঁড়ায় পড়তেন তার সম্মানে, আর বলতেন, দেখো দেখো আজকের এই মজলিসে আব্দুল্লাহ বিন মোবারক আসমানের চাঁদের সমতুল্য। সুবহানাল্লাহ। আমরা অন্যান্য আলেম যারা, তারা তারকার মতো, আব্দুল্লাহ বিন মোবারক হচ্ছেন আসমানের চাঁদের সমতুল্য। চাঁদ একটা থাকে, তারকা চতুর্দিকে থাকে, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করতে বের হবেন। দানের কথা বলছিলাম, অনাহারীদের মুখে খাবার দিতে হবে, তাহলে আমি পরিপূর্ণ ইমানদার নই, খাবার দিতে হবে। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এমন সময় তার ছোট্ট 7 বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে ঢুকলেন। কিতাবের মধ্যে এরকম এসেছে, আলিম শ্রেণীর বইতে এই কাহিনীটা এরকম ছিল। 7 বছরের বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে ঢুকছে। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মাল সামান রেডি করছেন, টাকা পয়সা রেডি করছেন, তিনি বের হবেন। হঠাৎ করে বাচ্চার কান্নাকাটি দেখে বললেন, ও বাবা, তুমি কেন কান্নাকাটি করো? কে তোমার মেরেছে, কে বকা দিয়েছে বলো? আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান বললেন, আব্বা জান, কেউ আমাকে মারে নাই, ধরে নাই, বকা দেয় নাই। ওই বাড়িতে, পাশের বাড়িতে গোশত রান্না হচ্ছে, আমি সেখানে গিয়েছিলাম, তাদের গোশত খাচ্ছে তারা, আমি একটা টুকরো গোশত চেয়েছিলাম, ও আব্বা আমার গোশত দেয় নাই, ঘাড়ে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলেমের ছেলেকে বের করে দিয়েছে। জবরদস্ত আলেম, যেন তার আমল ওই জামানার শ্রেষ্ঠ আলেম, আমল আখলাক জ্ঞান গরিমা সব থেকে বেশি। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলের হাতটা ধরলেন, বললেন, চলো গিয়ে দেখি কোন বাড়ির লোক তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এবার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভেতর থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, কে আপনি? আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় দিলেন। বাড়িওয়ালা ঘর থেকে বের হয়ে এসে বললেন, এত বড় জবরদস্ত যুগ জামানার শ্রেষ্ঠ আলেম আমার বাড়ির সামনে, হুজুর কি দিয়ে আপনার খেদমত করি, কোথায় বসতে দেই, কি খাইতে দেই, হুজুর কি জন্য এসেছেন দয়া করে যদি বলেন। আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইটা আমার ছেলে, তোমার বাড়িতে আজকে কি গোশত রান্না হয়েছে? বাড়িওয়ালা বলল, হ্যাঁ হুজুর, গোশত রান্না হয়েছে। দেখো তো এই ছেলেটা তোমার বাড়িতে গোশত একটু নেওয়ার জন্য আসছিল কিনা। বাড়িওয়ালা বললেন, হুজুর হ্যাঁ, এটা আপনার ছেলে, আমি জানি গোশত নেওয়ার জন্য এসেছিল, সেটাও জানি। গোশত দাও নাই কেন? এখানে ঘাট ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর আপনি সাহেবে মাল খান না, যাকাত ফিতরা দান খয়রাত এগুলো আপনি খান না, আপনার ছেলেও খায় না, আপনাকে আপনার ছেলেকে আমরা ভালোভাবে চিনি। হুজুর দুঃখের কথা বলবো কি, 3 দিন আমার সংসারে চুলাতে আগুন জ্বলে না, কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছিলাম না, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা অনাহারে দিন কাটায়, তাদের কান্নাকাটি আমার আর সহ্য হয় না। হুজুর 3 দিন চুলায় আগুন জ্বলে না, ঘরে কোনো খাদ্য খাবার কিচ্ছু নাই, এজন্য বাহিরে গিয়েছিলাম কাজের সন্ধানে, কোনো কাজ না পেয়ে ফেরত আসতেছিলাম। হঠাৎ করে দেখি
পথের ধারে একটা মরা গরু পড়ে রয়েছে, এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই। চাকু দিয়ে মরা গরুর চামড়া ছিলে সেখান থেকে কিছু গোশত কেটে নিয়ে এসে গরম পানির মধ্যে সিদ্ধ করে আমার বাচ্চাদের ওই সিদ্ধ গোশতগুলো খাওয়াচ্ছিলাম। আল্লাহ হুজুর, এমন সময় আপনার ছেলে আমার বাড়িতে এসে দেখে ফেললো, আমার কাছে গোশত চাইলো। কয়েকবার তাকে বুঝালাম, বাবা এই গোশত তোমার খাওয়ার দরকার নাই, তুমি খেতে পারবা না, তোমার খাওয়া ঠিকও হবে না। তাকে ঘটনাটা বলতে গেলাম, বুঝাইতে গেলাম, সে নাচর বান্দা। তখন আর উপায় না পেয়ে দিশেহারা হয়ে তার আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। হুজুর, এই মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে দিয়ে আমি না দিয়ে ভুল করে থাকি, অন্যায় করে থাকি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠলেন। আহারে, একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হজ করার জন্য যে অর্থটা ছিল, টাকা পয়সা ছিল, সবকিছু নিয়ে এসে লোকটার হাতে জমা দিয়েছে। বলছেন, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছি না। জীবনে একবার হজ ফরজ, সেটা করে ফেলেছি। নফল হজ করার জন্য সোনার মদিনায় যাচ্ছিলাম। ভাই আমি হজ করতে যাব না। তুমি আমার বাড়ির পাশে অনাহারে না খেয়ে আছো 3 দিন, তোমার চুলায় কোনো আগুন জ্বলে না। এই খবর আমি নিতে পারি নাই, সময় মতো তোমার সাহায্য করতে পারি নাই। আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। কাল কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা আজান এখানে 7:30 দিন নাকি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেখানে 7:30 দিলে মনে ভালো হয়।